ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় প্রাণ হারিয়েছে শিশুসহ অর্ধলক্ষাধিক নারী পুরুষ, যেখানে রচিত হয়েছে মানবতার কবর। হাজার হাজার মানুষের আত্মচিৎকারে কম্পিত পুরো বিশ্ব। মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিন থেকে প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরের দেশ বাংলাদেশেও বইছে প্রতিবাদের হাওয়া। গাজায় ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এদেশের ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন ধর্ম ও জাতিসত্তার মানুষ। সেই সাথে আবারও দাবি উঠেছে ইসরায়েলি পণ্য বয়কটের। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বাজারে কি কি ইসরায়েলি পণ্য বিক্রি হচ্ছে? পেপসি, কোকাকোলা ইসরায়েলি পণ্য, তাই এগুলো বয়কট করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এ ধরনের পোস্ট দেখা যায়। সেই সাথে ইউনিলিভারের পণ্য, বাটা সহ বেশ কয়েকটি পণ্য ইসরায়েলের বলে বর্জনের ডাক দেওয়া হয়েছে। আসলেই কি তাই? আলোচনায় প্রথমেই উঠে আসে কোকাকোলা, পেপসি, স্প্রাইট, ফান্টা, 7 আপ, অ্যাটম ও অ্যাকোয়াফিনার নাম। মূলত 1992 সালে কোকাকোলা কোম্পানি আমেরিকান কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর আমেরিকার আটলান্টার জর্জিয়ায় অবস্থিত। স্প্রাইট ও ফান্টা কোকাকোলারই দুটি পণ্য। অপরদিকে পেপসি, 7 আপ, অ্যাকোয়াফিনা, অ্যাটম নিয়ে অনুসন্ধানে দেখা যায় এই পণ্যগুলো পেপসিকো কোম্পানির তৈরি। পেপসিকো আমেরিকান ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। এটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ ইয়র্কে। তবে ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানিয়েছে ইসরায়েল, যেখানে কোকাকোলার একটি ফ্যাক্টরি আছে বলে জানা গেছে। তাই বিশ্বের অনেক দেশেই ব্যবসায় মার খাচ্ছে কোকাকোলা ও পেপসি। অপরদিকে বর্তমানে বহুজাতিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত বাটা কোম্পানির সদর দপ্তর সুইজারল্যান্ডে। চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। ক্লিয়ার, সানসিল্ক ও ডাফ ও ওয়াশিং পাউডার, সার্ফ এক্সেল, হুইল, রিন এবং ভ্যাজলিন, ডাফ, পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, এছাড়াও তাজা টি, পন্ডস ইত্যাদি পণ্যগুলো ইউনিলিভার কোম্পানির। ইউনিলিভার সম্পর্কে অনুসন্ধানে জানা যায় 1983 সালে সানলাইট নামে একটি সাবান প্রস্তুত মাধ্যমে তাদের যাত্রা শুরু। পরবর্তীতে 1930 সালে নেদারল্যান্ডের কোম্পানি মার্গারিন ইউনির সাথে একীভূত হয়ে ইউনিলিভার হিসেবে আত্মপ্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে পণ্যগুলোকে ইসরায়েলি পণ্য হিসেবে আখ্যায়িত করা হলেও কোনো তথ্যসূত্র বা কিসের ভিত্তিতে এই পণ্যগুলোকে ইসরায়েলি পণ্য বলা হচ্ছে সে সম্পর্কিত কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে আমাদের চারপাশে প্রতিদিন ব্যবহার করা থেকে অনেক খাদ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইহুদি মালিকানাধীন। এরা সরাসরি ইসরায়েলকে সহায়তা করে না, বরং এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা ইসরায়েলের সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে। চলুন এবার জেনে নেওয়া যাক ইসরায়েলের আগ্রাসনে মদদ দেওয়া নামকরা বহুজাতিক কোম্পানিগুলোর নাম। অনুসন্ধানে জানা গেছে ক্যাটারপিলার ইনক। ইসরায়েলি সেনারা এই কোম্পানির বানানো সাজোয়া যানগুলো দিয়েই বেশিরভাগ অভিযান চালায়, যে কোম্পানির মেশিনগুলো বাংলাদেশেও দেখা যায়। এরপর আসি প্রসাধনী সামগ্রীতে। লরিয়াল ফরাসি প্রতিষ্ঠান হলেও ইসরায়েলকে সমর্থন করে নানা কার্যক্রম চালিয়ে আসছে কোম্পানিটি। ডেল আমাদের অনেক প্রিয় এই কম্পিউটার ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে শত শত কোটি ডলার তাদের সেনাবাহিনীর উন্নয়নে এবং সামরিক বাহিনীর ব্যবহারের জন্য কম্পিউটার এবং কম্পিউটার সামগ্রী বিনামূল্যে প্রদান করে আসছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিটি কয়েক বছর আগে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য 50,000-এর বেশি বিশেষায়িত কম্পিউটার প্রদান করেছে। লজ্জাজনক হলেও সত্য যে পশ্চিম তীরে অবৈধ স্থাপনাকারী ইহুদিদের জন্য মটোরোলা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। আর ইহুদি স্থাপনায় তাদের প্রায় 70টি টাওয়ার আছে। ইসরায়েলি বাহিনীকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে এই কোম্পানিটি। ভলভো এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি নানা সময় ইসরায়েলি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে। তারা বিশেষ ছাড়ে বুলডোজার সরবরাহ করে, যা কিনা এত কম দামে অন্য কোনো প্রতিষ্ঠান দেয়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক রিটেইলার ভিক্টোরিয়াস সিক্রেট, যারা শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন করে আসছে, দিচ্ছে আর্থিক সহায়তাও। মেক্সিকোর সিমেন্ট কোম্পানি সিমেক্স, যারা ভর্তুকি দিয়েও উঁচু উঁচু দেওয়াল তৈরিতে সহায়তা করেছে ইসরায়েলকে।
ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ বসতি তৈরিতেও তারা সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। এসব কোম্পানির প্রযুক্তি ও আর্থিক সহায়তায় এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।